وقال النبي صلى الله عليه وسلم الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর, আল্লাহর রসুলের ঘর, মাদ্রাসা এবং খানকার মধ্যে ইসলাহি কিছু আলোচনা করা এবং শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষের ফিতনা ফাসাদ থেকে, হাজারো মানুষের হাজার রকমের পেরেশানি থেকে মুক্ত করে একটি দ্বীনি মজলিস, উলামা ইকরামের মজলিস, খানকার মজলিস, ইসলাহি মজলিসের মধ্যে এই জামানায়, ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। খানকার কি প্রয়োজন? এই যে আমরা যে ইসলাহি মজলিস, এখানে আলেমরা আলোচনা করে, আমরা আসি বসি, এটার গুরুত্ব বোঝা দরকার। যে এটার গুরুত্ব বুঝবে সেটা আমলে জোরবে বেশি বেশি এবং অন্যকেও আনার চেষ্টা করে। দেখেন আমাদের সমাজে হাসপাতালের প্রয়োজন আছে না? কিসের প্রয়োজন? হাসপাতালের। কেন প্রয়োজন? আমার আপনার শারীরিক রোগের চিকিৎসার জন্য। ধরেন আপনার বছরও একবার রোগে হাসপাতালে যাওয়া লাগে নাই, তাই বলে কি হাসপাতাল প্রয়োজন নেই? আপনি মাঝে সাঝে, আমাদের এক হুজুর বলতেন, মাঝে সাঝে পঙ্গু হাসপাতালে যাবেন, আপনি রোগী না এমনি যাবেন, যাই দেখবেন মনে হবে যে বাংলাদেশের সব মানুষ পঙ্গু, এত লাখ লাখ রোগী এবং সেকেন্ডে সেকেন্ডে আসতেছে। আপনি কলেরা হাসপাতালে যাবেন, ডায়রিয়া, এই যে মহাখালী, ওখানে যাই দেখবেন, আপনি রোগী না, আপনি এমনি যাবেন, যাই দেখবেন যুবক, শিশু, মহিলা, যুবতী, বুড়ি, বুড়া, কেউ বাদ নাই। সারা বাংলাদেশের মধ্যে আছে রোগী, সব এখানে রোগী, লাখ লাখ রোগী এবং সেকেন্ডে সেকেন্ডে আসতেছে। প্রয়োজন আছে, ঠিক কিনা? এরপর দেখেন আমাদের কোনাবাড়িতে মনে হয় 1-150 হাসপাতাল হবে, প্রাইভেট হাসপাতাল। সরকারি হাসপাতাল তো জয়দেবপুরে, আর এই কোনাবাড়ির মধ্যেই প্রায় 150 হাসপাতাল আছে। তাহলে এত হাসপাতাল কিসের জন্য জানেন? এই পৃথিবীর মানুষের যে শরীরটা আছে, দেহটা আছে, এই দেহকে সুস্থ রাখার জন্য এক একটা হাসপাতালে হাজার হাজার ডাক্তার, নার্স, কত কিছু ব্যবস্থা, মেশিনারি। এই চিকিৎসা কিসের চিকিৎসা? শুধুমাত্র আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে বডি, আমার যে বডি, এইটার সুস্থতার জন্য সমাজ, রাষ্ট্র এবং হাজারো ব্যবসায়িক এই হাসপাতাল বানায় আনা রাখছে। কিন্তু আমার আপনার ভিতরে যে আত্মা আছে, রূহ আছে, যেটার রোগ যদি একবার কারো হয়, সার চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যেতে পারে, সেটা হাসপাতাল করি। সেই হাসপাতাল না হলে তো মানুষের, ধরেন কারো ভিতর সরিষা পরিমাণ অহংকার আছে, কি আছে? অহংকার। সে জান্নাতের ঘিরানো পাবে না, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে সে জাহান্নামে যাবে, জান্নাতের ঘিরানো পাবে না। কিন্তু এই অহংকার দূর করার কই হাসপাতাল কই? বরঞ্চ এটার জন্য আরো লাখ লাখ হাসপাতাল দরকার ছিল, ঠিক কিনা? মোড়ে মোড়ে দরকার ছিল যে এর জন্য চিকিৎসার জন্য চিকিৎসা, এবং এই ট্রিটমেন্ট দেওয়ার ডাক্তারও আমাদের ঘরে ঘরে থাকার দরকার ছিল। যে কারণ মানুষ যদি, ধরেন আমার ক্যান্সার হইল, আল্লাহ না করে, আপনার আমার কারো ক্যান্সার হইল, এই ক্যান্সারের রোগী যদি মারা যায়, সে যে জাহান্নামে যাবে তার কোনো ই আছে? সে তো জান্নাতেও যেতে পারে। কিন্তু এই রোগের কারণে মারা যাওয়ার কারণে তার বিফল না, দেখা যায় ভুগে মরছে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেছে, সে জান্নাতে চলে যেতে পারে। তাহলে দুনিয়াবী রোগের কারণে মানুষ জাহান্নামী হতে পারে না, কিন্তু আত্মার রোগের কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, এটা আছে। তাহলে এটার ট্রিটমেন্ট কত জরুরি। একজনের জবান ঠিক হয়নি এখনো, একজনের চোখটা ঠিক হয়নি এখনো, কি দেখবে না দেখবে এটাই সে বোঝে না।
ওই যে উনি বললো, আমি আগে একদিন আলোচনা করছিলাম যে আমাদের শরীরের ছিদ্রই নিয়ে আমরা জানি না। তা আমি আমারই চিনি নাই, তবে আমার মালিককে কেমন চিনি? তো এই জন্য আল্লাহ তাআলা আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অনেক অর্গান দিয়ে আমাকে সৃষ্টি করছেন। আমাকে শুধু বডি দেই নেই, বডির মধ্যে রুহানি জিনিস দিছেন, আত্মা দিছেন, কলব দিছেন। মজার কথা, আমরা পটিয়া মাদ্রাসা সফরে গেছিলাম। পটিয়া মাদ্রাসা বর্তমান শায়েখ, তো উনি মিটিং করবে। আমি বললাম, হুজুর আমরা অনেক দূর থেকে গাজীপুরতে আসছি, আমাদের দানের পর কিছু নসিহত করেন। আমরা নসিহত নিতে আসছি, নাস্তা নাস্তা খান, আমি রুহের খাবার নিতে আসছি, জেসমানি খাবার নিতে আসে নাই। ওই সেই গাজীপুর থেকে, গাজীপুরে খাবারের অভাব নেই হুজুর, এই গাজীপুর থেকে এই পটিয়া মাদ্রাসায় কোনো খাবার খাইতে আসি নাই, রুহের খোরাক দিতে আইছি, যেটা আমাদের বেশি প্রয়োজন। তো হুজুর দাঁড়ানোর পরে কয়েকটা নসিহত করলেন, তার মধ্যে একটা দামি কথা আপনাদের শোনাই। হুজুর বলতেছেন, দেখেন এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা কলব দেননি। কলবটা একমাত্র মানুষকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কলবের কাজ কি? প্রেম করা। কলবের কাজ কি? ভালোবাসা। এখন বলতে পারেন যে প্রাণীও তো তার পশুকে ভালোবাসে, এটা কলব না, এটা হলো তার জিনসিয়ত, স্বভাব। মানে শারীরিক রক্তের টানে যে মোহাব্বত, এই মোহাব্বতকে আল্লাহ তাআলার কাছে কোনো দামই নাই। এই যেমন কথায় কথা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলকে কেমন ভালোবাসতে জানেন? আমাদের বাংলাদেশের সব আলেম ওলামা তলবে ইলমের ভালোবাসা রাসূলের প্রতি যেই পরিমাণ, এই আবু তালেবের ভালোবাসার পাল্লায় দিলে আবু তালেবের ভালোবাসার মানে সরিষারে 1,00,000 বার ভাগ করলে যতটুকু হবে সেই পরিমাণ ভালোবাসা আমাদের আল্লাহ রাসূল নাই। আবু তালেব আল্লাহ রাসূল এই পরিমাণ ভালোবাসা। তো একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিতেছে, কুরাইশরা অনেক ধরনের বাধা দিতেছে, বাধা দিয়ে কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকাইতে পারতেছে না। তখন তারা চিন্তা করছে, সমস্ত কওম মিলে, কুরাইশ ছাড়া আরো যত কওম আছে সবাই মিলে মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা মুসলমান, এদেরকে একটা বয়কট করে দেবে, এদেরকে জেলখানায় আবদ্ধ করে ফেলবো। জেলখানা মানে আমাদের দেশের জেলখানা ছিল হলো ওই যে কাশেমপুর গেট থাকে তালা শিকল দিয়া, আর ওরা হলো কিরকম করছে যে এদের সাথে লেনদেন, উঠা বসা, ক্রয় বিক্রয়, বিবাহ শাদী সব বন্ধ, এবং এদেরকে কোনো কিছু বিক্রি করা হবে না। তাহলে ওরা খাবার খাবে, অটোমেটিক এটা আবদ্ধ হয়ে জেলখানার মতো থাকবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাশের যত বংশধর ছিল সবাই, আবু জাহেল, সবার কাছে সিগনেচার নিয়ে এমন বয়কট করছে 3 বছর রাসূল এবং সাহাবাদেরকে কোনো খাবার বিক্রিও করে না, কোনো কেনেও বেচা কিনা সব বন্ধ, লেনদেন। সাহাবা একরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিয়াবে আবু তালেব একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে আবদ্ধ, এতে বাড়িতেও দেয় না খাবার। এখান থেকে বাইকে যাবা, সেই বাড়িতেও দেয় না, ব্রিকেট দিয়ে রাখছে। কয় বছর এরকম বয়কট করে রাখছে? 3 বছর। এই 3 বছরে খাদ্য না পেয়ে সাহাবা একরামরা গাছের পাতা শিকড় চাবাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। 3 বছর গাছের পাতা খাইতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে যে শিকড় খাইতে, গাছের পাতা খাইতে খাইতে তাদের পায়খানা, ছাগলের যে পায়খানা আছে ওরকম হয়ে গেছে মানুষের পায়খানা। এইরকম বয়কটের মধ্যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বলেন সুবহানাল্লাহ, ঈমান আনে নাই, ঈমান আনে নাই, ঈমান আনে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, এমন মহব্বত করে যে আমার ভাতিজা সে এরকম ভয় করে থাকবে, আমিও ভয় করি। সে কাফের, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই জীবন যাপন করে। সে ওই খাবার খায় না, যে বেরোয় যায় বয়কট থেকে, বেরোয় যায়। আমি যে আমার আত্মীয় স্বজন, আমার আরবের মুশরিকরা আছে, তাদের সাথে যে হোটেলে খাবো বা বিভিন্ন তাদের বাড়িতে যে খাবো, এটা করে না আবু তালেব। তাহলে আল্লাহ রাসূল যে সে কি পরিমাণ ভালোবাসে, বুঝতে পারছেন? যে এইরকম বয়কটও সে রাসূলের সঙ্গ দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংগঠন, এই যে ভালোবাসা, এটা কি আসল ভালোবাসা? এটা রক্তের সম্পর্কে ভালোবাসা। আর আল্লাহ পাক আমাদের যে কলব দান করছেন, এই কলব হলো রক্তের সম্পর্কে ভালোবাসা না। আমরা যে আল্লাহ আলেমদেরকে ভালোবাসি, এটা রক্তের সম্পর্কে ভালোবাসা। আমরা যে একজন শায়েখকে ভালোবাসি, এটা কি রক্ত সম্পর্কে ভালোবাসা? আমরা যে উস্তাদকে ভালোবাসি, এটা কি রক্ত সম্পর্কে ভালোবাসা? আমরা একটা বন্ধুকে ভালোবাসি, এটা কি রক্ত সম্পর্কে ভালোবাসা?
রক্তের সম্পর্কে ভালোবাসা আসল ভালোবাসা না। ভালোবাসা, আসল ভালোবাসা হলো যেখানে রক্তের কোনো লিঙ্ক নেই, তারপরেও আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর জন্য যেটা ভালোবাসি, এই ভালোবাসাই হলো কলবের আসল চাহিদা। এই জন্য আবু তালেব জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আপনার ভাতিজারে এত ভালোবাসেন যে বয়কট করতেছে, তারপরে আপনি তার সঙ্গ নেছেন, আবু জাহেলের সঙ্গ নেছেন না, পক্ষ নেছেন না। তো উনি বলতেছেন, দেখো আমার ভাতিজারে যদি কেউ অপমান করে আমার বংশের চুনকালি হবে, আমি এই জন্য ওই পক্ষে থাকবো। আমি যদি ওই পক্ষে যাই আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্য সে বংশের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। বুঝতে পারছেন? রক্তের বংশ, রক্তের বংশের এই কারণে সে, আমি মোহাম্মদ কেন অপরাজিত হয়, মোহাম্মদ ঠকলে আমিও ঠকা, আমি ওই ঠকার মধ্যে থাকবো, আমি জিতার মধ্যে থাকবো। এই জন্য তার হিদায়াত নসিব হয়নি। হিদায়াত কি হয়নি? নসিব হয়নি। হিদায়াত পাওয়ার জন্য এখানে বংশের কোনো লাগবে না। আমি একজন রিকশাওয়ালার ছেলে কোরআনের হাফেজ হইতে বলে আমি কলিজা টেনে নেবো। এটা হলো আমার আল্লাহর জন্য মহব্বত। আমার একটা ভাতিজা যে আমার সামনে দিলে একটা বিবাহিত, সে আলেম হয়ে গেছে, আমি ওরে এখন মাথায় উপর রাখি, ওরে আমি সম্মান করি, ওরে আমি চেয়ার নিতে ছেড়ে দিয়ে আমি বাস আসা হইও ওরে চেয়ার ছেড়ে দিয়ে বসি, কি লেগে? ওর রক্তের কারণে না, ওর ভিতরে কোরআন ঢুকছে এই জন্য, এই জন্য মহব্বত করি। ও আলেম হয়ে গেছে, ও কোরআনের বাহক হয়ে গেছে, ও হাফেজ হয়ে গেছে, ওই জন্য আমি ওর মহব্বত করি। এই মহব্বতের জন্য আল্লাহ তাআলা কলব দান করছে আল্লাহকে মহব্বত করার জন্য। এবং আল্লাহর জন্য দুনিয়ার যাকেই মহব্বত করবো, সব মহব্বতের কারণ হবে আল্লাহ। সব মহব্বতের কারণ হবে আল্লাহ। আল্লাহর কারণে যারে ভালোবাসি, সেকেন্ডের মধ্যে তার সাথে আমি ঘৃণা করতে পারি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসো না আল্লাহর জন্য, কাউকে দেও আল্লাহর জন্য, কাউকে দাও নাও আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমান কামেল হয়ে গেছে, তোমার পরিপূর্ণ হয়েছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কলব দান করছেন। এই কলবটা মধ্যে হাজার রোগ ব্যাধি আমাদের ঢোকে, অহংকার, হিংসা। একজন বলতেছে, আমি বলছি আপনার নিজের গুনার কথা চিন্তা করে কান্দেন, গুনাহ তো পাই না। না, এখন সে ইসলাম, সে আমার ছাত্র রোগী, তারা আমি শিখা দিলাম, বললাম কি এখন বলেন যে আপনি যে গুনাহ দেখেন না, এইবার আমি আপনার একটা কথা বলি, দেখবেন আপনি গুনাহ কি পরিমাণ পান। আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করলে কানতে কানতে আপনার জীবন ভরে যাবে, তাও আপনি আল্লাহর পাকের হক আদায় করতে পারবেন না। আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে একটা জিহ্বা দান করেছেন, এই জিহ্বাটার মধ্যে আমি হরেক রকমের খাবার দিই। এই খাবার আমি অনুভব করি, এটা আম, এটা কাঁঠাল, এটা চা, এটা বিস্কুট, অনুভব করি না? এটা ভাত, এটা গোস্ত, আলাদা আলাদা ফিলিং, আলাদা আলাদা মজা অনুভব করি, আমি আলাদা আলাদা মজা অনুভব করি। এটা দিল কিটা আমাকে? আমি কি দরখাস্ত করছিলাম? কে দিলেন? আল্লাহ। এত সুন্দর জিহ্বা, এদের কত সুন্দর করে আমি গান গাই, আমি গজল গাই, আমি তেলাওয়াত করি, আমি কত সুন্দর কথা বলি, আমার ভয়েসটা মানুষ প্রেমে পড়ে যায়। আমি আমার কওয়াজ শুনে আমার কোনো মেয়ে প্রেমে পড়ে যায়, আমি মেয়ে, আমার ছেলে প্রেমে পড়ে যায়, এত সুন্দর কণ্ঠটা। আমি তো কোনো কথা দরখাস্ত করি না, এই মালিক দিছে। আচ্ছা, যে মালিক আমার দিছে, ওই মালিকের একটা চাহাত আছে না? আমার বন্ধু আমাকে একটা দিছে, কথার কথা একটা এমন একটা যন্ত্র দিছে, কথার কথা একটা কম্পিউটার দিছে, একটা গিফট দিছে আমাকে। এখন আমার যে বন্ধুর দুশ্মন, সে আমার কাছে ওই কম্পিউটারে একটা কাজ নিয়ে আসছে। এখন বলেন, আমার বন্ধুর চাহিদা অনুযায়ী আমি ওই কাজটা তারা করে দিতে পারি? কারণ আমার বন্ধু আমার দিছে এই কম্পিউটার, তার দুশ্মনরা আমি এখানে কাজটা দেবো, এটা হইতেই পারে না, এটা হতেই পারে না। আমার বন্ধু সে আমার মহব্বত করতেছে, আর তার দুশ্মন, তার সাথে আমি একটু ইলিয়াজু করবো, তার সাথে ভালোবাসা দেখাবো, তারে ওই কম্পিউটার দিয়েই করে দেবো কিছু কাজ। এটা তো সম্ভব হইতে পারে না, এটা তো বন্ধুর দাবি উসুল মানে না, বন্ধুত্বের উসুল এটা হতে পারে না। বন্ধুর দুশ্মন আমারও দুশ্মন, বন্ধুর বন্ধু আমারও বন্ধু। আরবিতে আছে হাবিবুল হাবিবে হাবিবুল, হাবিবুল আদুবে আদুবুল। বন্ধুর দুশ্মন আমার দুশ্মন, আমার সাথে কিছু হয়নি তবু আমার দুশ্মন, ও আমার বন্ধুর দুশ্মন। বন্ধুর দোস্ত, ও আমার দোস্ত, আমারও জানে জিগার, আমার বন্ধুর দোস্ত না, এগুলো আমারও জানে জিগার। তাহলে এইটা যদি উসুল হয়, তো যে আল্লাহ আমাকে দরখাস্ত ছাড়া, যে আল্লাহ আমাকে ভালোবেসে,
যে আল্লাহ আমার কোনো আবেদন ছাড়াই এত সুন্দর জিহ্বা দিলেন, শরীরের আর কোথাও চা দিলে অনুভব হয় না যে চা না পানি। গোস্ত মাছ ঘষলে, ডিম ঘষলে আমার পায়ে হাতের তালে ঘষি, জীবনে অনুভব হবে, মজা অনুভব হবে। এত সুন্দর জিহ্বা আমাকে আল্লাহ তাআলা দিলেন, অথচ আমি ওই জিহ্বা দিয়ে আল্লাহ যেটা অপছন্দ করে ওইটাই করি। আল্লাহ কয় গীবাত করা আমি পছন্দ করি না, আমি গীবাত করি। আল্লাহ কয় মিথ্যা কথা বইল না, আমি জবানতে হাজারো মিথ্যা কথা বলি। আল্লাহ কয় পরনিন্দা করো না, আমি জিহ্বা দিয়ে হাজারো মানুষের গীবাত শিকায়ত করি। এই জিহ্বা দিয়ে মানুষের কলজা ফাড়ি ফেলি। আল্লাহ কয় জিহ্বা দিয়ে কারো ক্ষতি করো না, আমি জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী, মিথ্যা বানোয়াট, হাজারো বাটপারি সিপারি করি। যে আল্লাহ আমাকে জিহ্বাটা দিয়েছে ওই আল্লাহর হুকুম অনুযায়ী না, বরং আল্লাহর নাফরমানিতে এই জিহ্বাটার ব্যবহার করি। আমার মতো পাপিষ্ঠ আর কিনা আছে? এই কথা চিন্তা করলে তো আমি দেখি না যে আমার অন্য অঙ্গ তো বাদি দিলাম, একটা জিহ্বা নিয়ে কান দিয়ে কুল পাই না যে আমি এদের গুনাহ মাফ করাবো কেন, এইটার পাপ আমি মাফ করাবো কেন। আমার বন্ধু একটা জিনিস দেশে, সেটার ক্ষেত্রে আমি কত মানে চলি। বন্ধু যদি বেজার না হয়, বন্ধু আমার এই জিনিসটা দেশে, বন্ধু যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়, তাই জন্য আমি এই জিনিসটা কত সতর্কতার সাথে ব্যবহার করি, কত গুরুত্ব দেই, বন্ধু কোনটা বেজার না হয় সেটা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে জবানটা দিলেন, ওই জবানটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কয়বার ব্যবহার করছি, কয়বার ওই জবানটাকে আমি আল্লাহর রাহে খরচ করছি। সারাদিনে তো আল্লাহ পাকের নাফরমানিতে আমার জিহ্বাটা বেকুল হয়ে ব্যবহার হয়েছে। তাহলে আমার মতো পাপিষ্ঠ কি আছে? আমাদের বুজুর্গরা যারা যত বড় আল্লাহর ওলি হয়, যারা যত বড় আল্লাহ প্রেমিক হয়, তারা দেখবেন, আমি চিন্তা করি যে এরা হাত তুললেই কান্দে, আল্লাহ আমার মতো নাফরমান, আমার মতো নাফরমান কেউ নেই। কিল্লে কান্দে, তারা ওই জিনিসটা বোঝে। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি আল্লাহর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আল্লাহর দিয়ে মেশিন দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে ঢুকতেছি। আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ নাফরমানি দেখতেছি, হাজার বেপরদে নারী দেখতেছি, আর একজনের বউ দেখতেছি, রাস্তাঘাটে মেয়ে দেখতেছি, অন্যায় গুনাহ দেখতেছি, আর অথচ ওই মালিক আমাকে দেখার ক্ষমতা দিয়েছে। আমার সামনে হাজারো মানুষের চোখ আছে, দেয় না, আমারে দেশে ওই চোখ দিয়ে আমি আল্লাহর নাফরমানি করতেছি। আমার একটু মনের ভিতর আসতেছে না যে আমি যে আল্লাহর নাফরমানি করতেছি। এরপর আমি বলি, আমি কি গুনাহ করছি, আমি কি, আমার কি দোষ? শেখ হাসিনা কেন, আমার কি দোষ? আহা, বোঝে না, অন্যায় স্বীকার করে না, দুর্বলতা, নিজেকে বিনয় দিতে পারি না আমরা। আমি গুনাহ করি নাই, তারপরেও আমি বলতে হবে যে আমি সবচেয়ে বড় পাপিষ্ঠ। সমস্ত নবীরা কাঁদছে, নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই বলছে যে তারা নিষ্পাপ, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, নিষ্পাপ। তারপরেও তারা এমন কোন নবী নাই যে আল্লাহর জন্য কান্দে নাই। আল্লাহ, না জানি আপনি কোন কাজে আমাকে ধরেন, এক ঢোক পানি আমাকে যে খাওয়ায় হজম করাইছেন, এইটার আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করবো? এইটারই তো আমি শুকর আদায় করে পারি। আমি কিভাবে বলতে পারি, আমি কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারি যে আমি আমার আল্লাহ জাহান্নাম দেবে না? আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা এক বান্দাকে, ফেরেশতাদের বলবে, হে আমার বান্দাকে সামনে আনবে। আল্লাহ বলবেন, হে বান্দা, বান্দা তুমি আমার রহমতে জান্নাতে যেতে চাও না তোমার নেক আমলে জান্নাতে যেতে চাও? বান্দা বলবে, আল্লাহ আমি আমার নেক আমল করলাম, সারা জীবন ইবাদত বন্দেগী করছি, জিকির আজকার, আমি এই দিয়ে যেতে চাই। আল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে, ফেরেশতারা একটু জাহান্নামের পাশে ঘুরাই নিয়ে আসবে। তা জাহান্নামের পাশে নিয়ে যাবে, অনেক পিপাসা লাগবে, আর তাপে পিপাসার যন্ত্রণায় তার বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই মুহূর্তে এক ফেরেশতার আল্লাহ পাঠাবেন, যাও পানি বিক্রি করো। সে পানি নিয়ে যাবে, ভাই এক গ্লাস পানি বিক্রি হবে। ও কবে, ভাই আমার এক গ্লাস পানি দাম, মরে যাচ্ছে পিপাসা। কয় পানি নিতে হলে তো ই লাগবে, নেকি লাগবে। কয় কত? কয় তোমার 500 বছরের ইবাদত লাগবে। সে 1000 বছর ইবাদত করছে, তো এক গ্লাস পানি দেবে। সে পানি খাইয়ে, পানি পাবে, পিপাসা লাগলে হয় কি, আপনি যখন অল্প একটু পানি খাবেন আরো পিপাসা বাড়িয়ে যাবে। ক্ষুধা যেমন লাগে, আপনি হালকা খাবার খেয়ে ছেড়ে দেবেন, আরো বেশি খিদা লাগে। এটা হলো তরিকা। এখন অল্প একটু এক গ্লাস পানি খেতে তার হয় নাই, আরো খিদা বাড়িয়ে গেছে, আরো পিপাসা বাড়িয়ে গেছে। এখন আর এক গ্লাস পানি দাও, আরো 500 বছরের ইবাদত তোমার দিয়া লাগবে। দিলাম, আমার আগে বাঁচাও, দেও। তো 2 গ্লাস পানি খাইয়া তার 1000 বছরের ইবাদত দিয়ে দিছে। আল্লাহর সামনে আসছে। আল্লাহ কয়, বান্দা তুমি 2 গিলাস পানির বিনিময়ে 500 বছর 1000 বছরের ইবাদত দিয়ে দিছো, আর আমি যে তোমাকে দুনিয়াতে কত গিলাস পানি পান করেছি।
ও বান্দা ওইগুলোর কবে দিবা? তুমি কিভাবে ইবাদতে জান্নাতে যাবা? আমি যে তোমার জন্মের পরে এত গিলাস পানি খাওয়াইলাম, সেইগুলোর মূল্য কে দিবে? তখন বান্দা বলে, আল্লাহ আমার কিছু নেই, আপনার রহমত ছাড়া আমার উপায় নেই। তখন বান্দা বিনয় হয়েছে, তখন আল্লাহ তাআলা বলছে, যাও তোমার জান্নাত। এই দুনিয়া থেকে আমার মতো বানিষ্ঠ আমার আল্লাহ তাআলা হাত দিছে, পা দিছে, অঙ্গ প্রত্যঙ্গ দিছে, হাজারো মানুষকে দেয় নাই। আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে কত জুলুম অত্যাচার করতেছি, অথচ আল্লাহর যে হাত, আল্লাহ যেটা অপছন্দ করে ওইটাই করতেছি আমি। আমার যে পাও দুটো দিছে, হাজারো মানুষ আমার সামনে চলতে পারে না। আমার আল্লাহ তাআলা যে পাও দুটো দিছে, এই পাও দিয়ে আমি আল্লাহ নাফরমানের কাছেই যাচ্ছি বেশি। আমি নাফরমানের কাছেই যাইতেছি, আমি খানকায় যাইতেছি না, আমি মাদ্রাসায় যাইতেছি না, আমি মসজিদে যাইতেছি না। আমার এই পাওটা আল্লাহর রাহে, আল্লাহর মহব্বতে ব্যবহার করতেছি। আল্লাহ পাকের নাফরমানিতেই যত বেশি ব্যবহার করতেছি। তা আমার তো মহারোগে আক্রান্ত হয়ে গেছে, মহারোগে, এমন এমন রোগ, একটা রোগেই আমার জন্য কোটি কোটি বছর জাহান্নামী হওয়ার জন্য আমার জন্য যথেষ্ট। এই রোগের চিকিৎসা কোথা থেকে হবে? খানকা লাগে। উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে, যাদের কাছে আল্লাহ তাআলা দ্বীনকে, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ফিকহ, কোরআনের সমঝ দান করছে, তাদের কাছে চোখ খুলে গেছে, তাদের কাছে যাইতে। তাহলে আপনি আমিও দেখতে পারবো যে আমি আল্লাহ পাকের কত নাফরমান। এখন এই আলোচনা যখন তার সামনে করছি, যে কথা আমি তো গুনার কথা স্মরণ করে আমি হুজুর আমি কানতে পারি না, আমার তো গুনার কথা কোনো মনে পড়ে না। তাই আমি বললাম যে এইবার চিন্তা করেন, তাই হুজুর এইবার বুঝছি যে হক্কানি উলামায়ে কেরামরা প্রতিটা মুনাজাতে কানতে পারে কেন? তারা জীবনে একটা মাখলুক কাজ করে না, তারপরে মোনাজাত দিলে কান্দে, আল্লাহ আপনি কত জিনিস খাওয়ার, কত জিনিস সুবিধা দেন, এর একটাও তো কৃতজ্ঞতা আদায় করতে না। এইটাই তো সবচেয়ে বড় গুনাহ আমার, যে আপনি আমার এত হিতাকাঙ্ক্ষী আর আপনার বিরোধিতা আমি সবচেয়ে বেশি করি। আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনার সবচেয়ে বড় নাফরমানি হয়ে যায়। তো এর থেকে বড় পাপ আমার কি হইতে পারে? এইটার জন্যই তো কাঁদতে কাঁদতে জীবন শেষ। এই জন্য খানকায় হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসা, তাদের কাছে এসে তাদের সোহবতে, তাদের কথা, এই যে আলোচনাগুলো হচ্ছে, দেখেন অনেকের জেহেন খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এই জন্য আসতেন, সামনে বসতেন, মাসালা জানতেন, কোথায় আমাকে একটু নসিহত করেন। এই যে চিকিৎসা, ওষুধ, আপনার যদি শরীরে একটু ব্যথা বেশি থাকে, ডাক্তারের কাছে যান, ডাক্তার সাহেব আমার একটু ক্যালসিয়াম দিয়ে দেন, আমার একটু গ্যাসের সমস্যা, হুজুর আমার একটা গ্যাসের ট্যাবলেট দেন, নেন না? তা আপনি কি আইসে আমি এই জন্মের পরে কত বছর, কত কারো 20 বছর, কারো 40 বছর, কারো 50 বছর হয়ে গেছে, একজন হক্কানি আলেমের কাছে, একজন শায়েখের কাছে এসে, হুজুর আমার অহংকার, আমার একটু অহংকারের চিকিৎসা দেন, আমার প্রচুর রাগ, আমার এই জন্য আমার চোখে পানি বেরোয় না, কান্দন আসে না, আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দন আসে না, এই জন্য একটু আমাকে নসিহত করুন, আমাকে একটু নসিহত দেন, আমাকে একটু ভিটামিন দেন, যে ভিটামিনের মাধ্যমে আমার অহংকার দূর হয়ে যায়, আমার হিংসা দূর হয়ে যায়। মানুষ কত প্রকার হিংসিক হতে পারে। কালকে 2 দিন আগে তালিমে, আমাদের মসজিদে তালিমে আমি তালিমে পড়াচ্ছিলাম, একটা মানে মানুষ কত প্রকার উদ্ভেজে হিংসুক হইতে পারে, এই ঘটনাটা শুনলে বুঝবেন। এক লোক 500 বছর আল্লাহ পাকের ইবাদতে গেছে, বনি ইসরাইল যুগে, ওরা অনেক 2000 বছর আগে পাইতো। এখন ওই লোক গেছে যে 500 বছর জঙ্গলে যায় ইবাদত বন্দি করছে, করতে 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 আল্লাহ খুশি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে। নবী ছাড়া যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে, এরা বলে এলহাম। এই এলহামের মাধ্যমে জানা হয়েছে, বান্দা তুমি কি চাও, তোমার ইবাদতে আমি খুশি হয়েছি। তা সে কয়, আল্লাহ আমি যা দোয়া করবো সব দোয়া তুমি কবুল হয়, সুবহানাল্লাহ, আমি যা দোয়া করবো তাই জন্য কবুল হয়। আল্লাহ তাআলা আল্লাহ ওইটা নাম করছে। সে জঙ্গল থেকে চলে আসছে। এখন সমাজে আইসে সে যখন যে যার বিষয় নিয়ে আসে ওইটা দোয়া করে দেয়, এরা হাদিয়া দেয়, এ খুব আনন্দে জীবন যাপন করে, টাকা পয়সার অভাব নাই, খানকা টানকা হয়ে গেছে, মানে অনেক। সে যা দোয়া করে, দোয়া কবুল হয়, মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে সবাই তার কাছে দলে দলে আসে, যে কোনো প্রবলেম তার কাছে আসে, সে দোয়া করে, সমাধান হয়ে যায়। এখন তার এক প্রতিবেশী আছে, এই যে দেখছে এই আল্লাহর এই হাদিয়া, তোদের অভাব নাই, এর তো ভারী সুবিধা। ভাই তুমি এই দৌলত পাইছো কেমন? কয় আমি পাইছি হলো জঙ্গলে যাই এরকম নির্দ্বিধায় আল্লাহর মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করছি 500 বছর। কয় তাই? তা আমার বেশি এটা। হ্যাঁ তুমি যাও, তুমি বাবা। ওই প্রতিবেশী ও জঙ্গলে গেছে 500 বছর ধরে ইবাদত করছে,
কইলে ওর কাছেও আল্লাহর ইলহাম আসছে। আল্লাহ কয় বান্দা তুমি কি চাও? কয় আল্লাহ আমি চাই আমার এই যে প্রতিবেশী যে ইবাদত করে যেই ফজিলতটা পাইছে, যে দোয়া করে সে দোয়া কবুল হয়, ওইটা আপনি উঠাই নেবেন, ওটা যেন আর না থাকে। কয় কিনলে আল্লাহ আমার সহ্য হয় না, ওর হিংসা, ওর প্রতি আমার হিংসা, যে ও এরকম পায় কে, ওরা ওইটা আগের থেকে ফিরে সব উঠাই নিয়ে দেন, আর যদি দোয়া কবুল না, আর যদি ভালো না পায়, আমার এটা সহ্য হয় না। তাহলে দেখেন, এটা চিন্তা করে দেখেন, একটা মানুষ হিংসুক হইলে কোন পর্যায়ে যায়, যে তুই ফজিলত পাইও ওইটার হাত ছাড়া করি, ওরে ওটা না পাক, ওইটা যদি আল্লাহ ফিরে নেয়, এইটি করার জন্য সে 500 বছর ধরে ইবাদত করছে। মানে হিংসুক কত ভয়ঙ্কর! আমি আশ্চর্য হয়ে গেলাম। মজার বিষয় যে এটা হিংসুক কত নিচু হতে পারে, যে ও ওইটা অর্জনও করছে, কিন্তু ওইটা কিসের লেগে, ওর তো ওইটা না পায়। আল্লাহ, হিংসা বড় খারাপ, তার দিন দুনিয়া আখিরাত সব ভুলাই দেয় হিংসা, এমন জিনিস। আমি চিন্তা করলাম, সেও তো আল্লাহর কাছে পাশ করে নিতে পারতো, সেও তো লাইট ব্যবস্থা করে নিতে পারতো, কিন্তু না, সে এটা চায় না, সে চায় ওইটা নাও। মানে তার সামনে, হিংসুকের সামনে দুনিয়ার ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নাই, সব নাই হয়ে গেছে বলেই সে এরকম করতে পারতেছে। আর নয়তো আমি হলে কথা বলছি না, আমি পাইছি জন্য দরকার না, আমার দামি নিয়ে থাকে, ঠিক কি? এটা না বিবেকের কথা, কিন্তু ওর বিবেক এত লাভ পাইছে হিংসুকের, যে ও ওই দুনিয়ার লাভও বুঝতেছে না, আখিরাতের লাভ ওর সামনে নাই। ও চাই যে আমার ওই সামনে ওর না হোক, ওর আগে না হওয়া গেছে। আল্লাহ, এই যে রোগ যার ভিতরে এসে গেছে, সে তো বুঝতেছে না, সে তো মহা ক্যান্সার, আখিরাতের ক্যান্সারের মধ্যে আক্রান্ত হয়েছে। এই লোকগুলোকে ধরে ধরে আনতে হবে, আলেমদের সামনে বুঝাইতে হবে দুনিয়ার হাকিকাত। তুমি কার পিছে দৌড়াইতেছো, কিসের পিছে দৌড়াইতেছো? আর একজনের ক্ষতি চিন্তা করতে করতে তো তোমার আখিরাত, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাচ্ছে। ওর চোখে আঙ্গুল দিয়ে ওরা বুঝাইতে হবে, ওরা অপারেশন করতে হবে, দরকার হলে ওর সার্জারি করতে হবে। সার্জারি আছে নাই লাইনে, খানকার মধ্যে সার্জারি হয়। আমার শায়েখ আমাকে অনেক সার্জারি করছে। আমি মাদ্রাসায় যখন পড়তাম, আমার যে শায়েখ ছিলেন উনি ওই মাদ্রাসায় পড়ছি 5 বছর। 5 বছর আমি যেই জানাতে পড়ি, ওই জানাতে পুরা মাদ্রাসা বাথরুম সাফাই দাঁড়িত, এবং এটার লিডার আমি শাবানি। আমি ওই সময় বুঝি নাই কি আমি যেই জামাতে উঠি, ওই জামাতেরই পুরো মাদ্রাসা বাথরুম সাফাই আসে। হয় না যে বিভিন্ন ভিন্ন জামাতে আসবে, এই বছর ওই জামাত পুরা মাদ্রাসা বাথরুম সাফাই। কিন্তু আমি যেই জামাতে উঠি, ওই জামাতে ওই হুজুর দিয়ে দেয়, এবং মহতমি সাহেব আমার শায়েখ দেয়, এটার ফায়সালা আমি করি। পরে বুঝছি যে এটা করার কারণে, মানে বাথরুম সাফাই করলে আপনার ভিতরে অহংকার একবার ফিনিশড হয়ে যায়। আপনি বাথরুম ঘষে ঘষে ইয়েরবেন, অন্য পায়খানা ঘষে মাইজে আপনি বাথরুম সাফাই করবেন না, আপনার ভিতরে আপনার নিজের আমি থেকে কি ডাকে, তো তোর দামই নেই, তুই মানুষের পায়খানা ধরে ছেনাছেনি করিস। একেবারে অহংকার একেবারে নিমেষেই ফিনিশড হয়ে যায়। আর জুতা সুজা খারাপ, পোলাপানের বাচ্চা মসজিদে যাবেন, আপনি একজন বড় মানুষ, আপনি যুবক, আপনি করেন কয়দিন দেখবেন আপনার অহংকার ফিনিশড হয়ে যাবে আপনার একেবারে, এমন চিকিৎসা সার্জারিটা। আপনি একজন যুবক মানুষ, আপনি একজন স্মার্ট মানুষ, আপনি একজন মুরব্বী সাদা দাঁড়িয়েলা, আপনি পোলাপানের মাদ্রাসার ছাত্রদের জুতা সুজা করতেছেন। আপনি মসজিদের এলাকার যত মানুষ আছে, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা যত ধরনের মানুষ আছে, সবার জুতা সুজা করতেছেন, সবার জুতা সুন্দর করে সাইজ করে সুন্দর করে সাজায় রাখতেছে। এটা যে কেউ মানুষ করতে পারবে না, অহংকার থাকলে করা সম্ভব না। আর যখন করবেন দেখবেন আপনার বিনয় ভিতর ভিতর খেলে ভালো লাগতেছে, আপনার রূহ সুস্থ হয়ে যাবে, আপনার কলব মহব্বতের ভান্ডার হয়ে যাবে, এখানে পুষ্টি পাইব, এখানে ভিটামিন পাইব, এখানে ইবাদতে মজা পাবেন, সিজদাতে মজা পাবেন, জিকিরে মজা পাবেন, তেলাওয়াতে মজা পাবেন, তেলাওয়াত শুনতে মজা লাগবে, আলেমদের কথা শুনতে মিষ্টি লাগবে আপনার কাছে। এগুলো করলে তো যতক্ষণ পর্যন্ত এই রুহানি হাসপাতাল না থাকবে, ততক্ষণ পর্যন্ত এগুলো হয় না। এক উকিলের ঘটনা শুনে, একজন উকিল, সে কি কথা বেঁচে খায়, এবং বাটপারি সিটারি মিথ্যা বানোয়াট মিথ্যা সাক্ষী যত বড় কার আছে, আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো উকিল না। এখন এইরকম একজন উকিল এক খানকার এক শায়েখের কেউ ধরে নিয়ে গেছে, চলো আমার খানকায় শায়েখের গেছে, চলো। তা বুঝাইছে, ওনারা কিছু দেখেন, আমি যে হাদিস এটা বলছি, আয়াত আর হাদিসের যে মানসা নিয়ে আমি বসছি, সেটা হলো সত্যর ফাজিলত। সত্য সত্য কথা বললে কি হয়, যে সত্য
তো ওই সাহেবকে একটা সবক দিয়েছে যে আপনি আজকের থেকে আর বেশি কিছু আমল না, নামাজ পড়বেন, আর কোনো জিকির আসবেন না, একটাই আমল, আজকের থেকে সত্য কথা বলবেন, সত্যর পক্ষে লড়বেন। আপনার মুয়াক্কিল যদি মিথ্যাবাদীও হয়, সেই যদি দোষী হয়, আপনি সত্য বলে তারে আটকাই দিবেন জেলে। এটা কি সম্ভব আমাকে সমাজে? আমার একটা হাত আছে, মানে আমার মুয়াক্কিল যদি খারাপ হয়, ওরা আমি জিতেই নিয়ে যাবো, এই হলো উকিলদের অবস্থা। কিন্তু শায়েখ বলছে আপনি আজকে থেকে সত্য এবং সত্য পক্ষে থাকবেন। ওই উকিলটা সমাজের মধ্যে প্রসিদ্ধ ছিল, ভালো প্রসিদ্ধ, যে মানে সমস্ত আসতো, উনি যে কেস হাত দিত সেই কেস জয়। লোকের অভাব নাই, টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। যখনই শায়েকের কাছে গেছে, শায়েকের এই একটা সবক দিয়েছে যে তুমি সত্য থাকবা, সত্যর পক্ষে লড়বা, আর সত্যই বলবা। এখন এই কথা যখন ঘোষণা করছে, এখন যে মুয়াক্কিল আসে সে দাদা নিজেই দোষী, এখন এ লড়িয়ে জজের সামনে অপ্রমাণ দিয়ে এরই আটকায় দেয়, ওর লাগবে না, আমি জানি ইনি অন্যায় করছে, ইনি অন্যায়, জজ দিয়ে ফেসলা করে। এখন আর কোনো কাস্টমার আসে না, এখন কেউ আসবো? এখন মুয়াক্কিলরা কয় এ তো লোকটা তো আমারই বাধা দেয়, তো এই লোক, এই কোয়ালিটির লোক। আস্তে আস্তে তার কাস্টমার কমা শুরু হয়েছে, সব তার চাইল কেনার টাকাও নাই, বাসা ভাড়ার টাকা দিয়েও নাই, ড্রাইভার গাড়ি রাখা, গাড়ি বেঁচে লাইন লাগছে। আস্তে আস্তে তার ধন সম্পদ সব বেঁচে কিনে খালা। তার কলিগরা কয় তুমি কি শুরু করছো, তুমি একটা ভালো উকিল, তুমি একটু বানাইছো না, কত ইয়েতে ভালো ছিল, তুমি প্রসিদ্ধ ছিল আমাদের মধ্যে, আর তুমি এখন না খেয়ে মরে, তোমার কোনো মুয়াক্কিলই পাবো না। এই কি তুমি ধরছো, তুমি মিথ্যে কথা বলে কি হয়? মানুষ জীবন বাঁচানোর জন্য তো, যান বাঁচানোর জন্য তো মিথ্যে কথা কথা। ওখানে না, আমার শায়েকে বলছে আমি মিথ্যে কথা বলবো না, আমি সত্য করে যাবো। পরিবার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই তার রাখা রাখা। কিন্তু আল্লাহ বান্দা হক্কানি শায়েক পাইছে তো কথা ধরে বসছে। আর ওই শায়েকও সত্যবাদী, ওনার কথাও দিলে লাগছে যে আপনি সত্যের পথ থাকেন, আল্লাহ তাআলা জয় দিবেন। সত্যের জয়, আসিদকু ইউনজি। পৃথিবী উল্টে যাবে, তবুও সত্যরে কেউ ঠকাইতে পারবে না। যদিও সাময়িকভাবে দেখা যায় যে আমার ঠকতেছে, কিন্তু আসলে ঠকা না। এই কিচ্ছাটা শুনলে বুঝবেন। আল হক্কু, সত্যের আরবি হলো আল হক্কু। হক হলো আল্লাহ পাকের গুণবাচক নাম। হক হলো আল্লাহ, সত্য হলো আল্লাহ। তা আল্লাহ রেখে ঠকাইতে নেই। এই জন্য মিথ্যা হলো শয়তান, এই জন্য মিথ্যা ঠকে যাবে, কিন্তু সত্য কোনোদিন বলা যায় না। এখন এই উকিল এইভাবে যাইতেছে জীবন, কঠিন অবস্থার পর কঠিন অবস্থা, পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা মানে কি? সার্জারি। আসলে সার্জারিটা এই উকিলে যেভাবে এইভাবে যাইতে যাইতে এক সময় হলো কেউ তার কাছে আসে না, তার চেম্বারে আসে না। এখন সে নামাজ কালাম পড়ে, 70 বড়ি আছে, সত্যই। এখন কি হয়েছে, তার কাছে প্রথম আসতেছে তাবলীগ, খানকার, ইমাম সাহেব, আলেম ওলামা, যে এই লোকটা সত্য, তাহলে এর সাথে আমার কেসটা দেই। আমি জাল, আমি মাজলুম হয়ে আছি, আমি একজন তাবলীগের লোক, আমি একজন সৎ উকিল চাই যে বাটপারি করবে না। এই লোকগুলো এই খুঁজে খুঁজে পাইছে, নামাজ পড়ে, নামাজি শায়েখের কাছে যায়, খানকায় যায়, এর কাছে একটা দুইটা করে কেস দিচ্ছে যে আপনি তো সত্য পথে না, আমি আসলে মাজলুম, আমার অন্যায় উকিলরা আমার উল্টো পাল্টে, আমার সত্য থাকার পরও আমি দিতে পারতেছি না, আমি আমার এই কেসটা পাইতেছি না, পাইছি না। তো ওর কাছে যখন দিছে, ও তো এটা তো সত্যই, আর সত্যর ব্যাপারে লড়ছে। এখন হইতেছে কি, আস্তে আস্তে তার কাছে দিনদার লোকদের কেসগুলো আসা শুরু হয়েছে। আস্তে আস্তে এক সময় এরকম হয়ে গেছে যে জজ এবং যে রায় দেয় জজ, এই জজও জানে যে সে যে কেসটা নেয় এবং সে যা দলিল দেয়, এর মানে হলো আর কোনো কিছু লাগবে না, সে নিতেছে যেটা সেটা হলো হকই নিতেছে। এই জন্য জজেরও এরকম একটা প্রসিদ্ধতা এসে গেছে জজের কাছে যে এই উকিল যে কেসটা নেছে, মানে এই ক্লায়েন্ট সত্যবাদী এবং সেই হকদার, অপর পক্ষের লোক ধ্বংস, মিথ্যা। এই জন্য জজও এক পর্যায়ে এরকম হয়ে গেছে যে এর কেস দেখলে এর ব্যাপারে ফাইসালা দিত, মানে কোনো দলিল দেখা লাগতো না। মানে এত পিত্ত সততার এত একটা ফলাফল আসা শুরু হয়েছে যে জজ পর্যন্ত কত হয়েছে, তাহলে ওর পক্ষেই রায় হয়ে যাবে, এটা বাতিল, তুই বাতিল, তুই মিথ্যাই। সুবহানাল্লাহ। এখন এরকম হইতে হইতে এখন তার কেসের আর অভাব নেই, হাজার হাজার মানুষ লাইন ধরে তার একটা কেস দিয়ে চলে। আবার ধন সম্পদ শুরু হয়ে গেছে না? এখন আসতেছে, এটা তো হইতেছে, এখন আরো মজা নেয়, রাষ্ট্রীয় ভাবে একজন জজ নির্বাচন করবে, রাষ্ট্রীয় জজ, প্রধান জজ এবার নিয়োগ হবে। নিয়োগ হওয়ার সময় সারা দেশে হলো যে কারে নিয়ে যায়, উকিলদের মধ্যে
সবাই এর নামই বলে। এই মেয়ের মতো সৎ আর ন্যায় বিচারক আর ন্যায় পরায়ণ আর কোন উকিল নাই। ফাইসালা কি হলো? সরকারের পক্ষ থেকে ইনাকেই রাষ্ট্রের প্রধান জজ হিসেবে নিয়োগ হলো। তাহলে সত্যের জয় কিনা? আল্লাহ। অথচ আমরা হাজারো কারণে, হাজারো সামান্য বিষয়ের কারণে মিথ্যা বাটপারি করি, সত্যে থাকি না। আর একটা সত্যের ঘটনা বলি। আমাদের দাওয়াত তাবলীগের ইলিয়াস রহমাতুল্লাহ নাম শোনেন নেই? যিনি এটা দাওয়াত তাবলীগের প্রথম ঐতিহাসিক। উনার বাবা মৌলভী ইয়াহইয়া কান্দলবী। ওনার বাবাকে মৌলভী ইয়াহইয়া কান্দলবী, ইলিয়াস রহমাতুল্লাহর ভাই। তো উনার ভাই এরকম ভাই বা ওনার বাবার বাসিতে এসে, তো উনি ওই মৌলভী ইয়াহইয়া কান্দলবী ব্রিটিশ আমলে, ব্রিটিশ সরকারের সময়, ব্রিটিশ সরকারের ওই সময় আদালত, সমস্ত ক্ষমতা ব্রিটিশদের। তা উনার আমলে কি হয়েছে যে একটা জমি নিয়ে ব্রিটিশ আদালতে কেস হচ্ছে। কি কেস? মুসলমানরা দাবি করতেছে এটা মুসলমানদের জমি, এটা মসজিদের জমি, আর হিন্দুরা বলতেছে এটা হিন্দুদের মন্দিরের জমি। এই নিয়ে লড়তেছে অনেক দিন ধরে, কিন্তু কোনো ফায়সালা আসতেছে না, মানে দলিল প্রমাণে কোনো পাওয়া যাচ্ছে না। দুই পক্ষই দাবি করতেছে, কিন্তু উকিলরা বিভিন্ন দলিল বলতেছে, এগুলো টিকতেছে না, কারো পক্ষে রায় দিয়ে যাচ্ছে। আবার এখানে মুসলিম আর হিন্দু এটা দুইটা ধর্মীয় বিষয়, এই জন্য এটারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ফায়সালা না করলে তো ব্রিটিশ সরকার হতে চায়। এই জন্য এইভাবে লড়তে লড়তে এক পর্যায়ে হিন্দুরা বলছে যে আমরা মুসলমানদের যে গুরু ইয়াহিয়া কান্দলবী, উনি মৌলভী সাহেব, উনারে আমরা বিশ্বাস করি, উনি তো সৎ মানুষ। উনারে আমরা যদিও আমরা বিধর্মী, কিন্তু ওনার যে সত্যতা, ওনার সততার প্রতি আমরা স্যাটিসফাই এবং ওনার প্রতি আমরা খুবই আবেগী। উনি যদি বলে দেয় আদালতে এসে যে এটা জমি উনাদের বা আমাদের, যেটা বলবে আমরা ওটা মেনে নেব, আমাকে আর দলিল লাগবে না। ব্রিটিশ সরকারের আদালত থেকে এই ব্যাপারে ওনার কাছে নোটিশ পাঠানো হয়েছে যে ইয়াহিয়া কান্দলী মৌলভী হানবী, আপনি তো আদালতে এসে বলে দিলেন। মৌলভী ইয়াহিয়া কাছে কি উনি এবার একটা কসম খেয়েছে যে ব্রিটিশ লাল কুত্তাই ব্রিটিশদের প্রতি আমি এর দিকে ফিরেও জীবনে তাকাবো না, কসম খেয়েছে। এদের দিকে মুখ ফিরে কোনোদিন, কারণ এরা আমাদের ভারতবর্ষ জোর করে দখল করছে না, এই জন্য উনি কসম খেয়েছে এদের দিকে কোনোদিন আমি মুখ ফিরে তাকাবো না। এখন ব্রিটিশ আদালতের সামনে গেলে তো ওনাদের সামনেই তো মুখ ফেরান লাগে না, উনি আমি দেখতে পারবো না। আদালতের কাছে এই কথা বলা হয়েছে। আদালতের যে জজ ছিল ব্রিটিশ, সেও বুঝছে যে এটা তো মুসলিম, উনি কসম খাইছে, উনি তো পড়বে না, তাহলে কিন্তু সমাধান তো দরকার। ওই আদালতের জজ বলছে উনি আমার দিকে পিঠ দিয়ে, আমি জজের দিকে পিঠ দিয়ে তো অপমান, এটা আদালতের অপমান, কিন্তু তাও আমরা মানি নেব সমাধানের জন্য। উনি আদালতে আইসে উনি আমার দিক পিঠ দিয়ে অন্য দিক মুখ ফিরে, এই জন্য উনি যা বলে দেবে তাই আমরা ফায়সালা করব, তাও মানি নেব ওনার কথা। এখন মুসলমানরা খুশি, আমাদের মৌলভী সাহেব আছে, আমাকে পক্ষিত কইল। হিন্দুরা চুপচাপ আছে, কি কইলো আমাদের গুরুরা কি কইলো, মুসলমান গুরুর কাছে দিল সবকিছু, ওরা আতঙ্কে আছে। ইয়াহিয়া কান্দলবী আদালতে উঠছে, জজের দিকে পিঠ দিয়ে অন্য দিক মুখ ফিরে উঠে বলতেছে এই জমি মুসলমানদের না, কিন্তু হিন্দুদের কিনা ওইটা আমি বলতে পারি। এই জমি মুসলমানদের না, কিন্তু এটার মালিকানাধীন কোন হিন্দু কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু মুসলমান কারোর মালিকানা। এই কথা বলে দিলে কি ফায়সালা হয়ে গেল? তাহলে এটা হিন্দুদের পক্ষেই হয়ে গেল। হিন্দুরা তো খুব মারহানা দিল, আর মুসলমানরা বেজার, এই হুজুর তো টাকা খাইছে, এই মৌলভী এই হিন্দুদের কাছে মনে হয় কিছু খাইছে, কোন মাল টাল খাইয়া একে পক্ষে দিয়েছে। কিন্তু উনি তো সৎ ছিল, সৎ ছিল, সত্যের পক্ষে অটল ছিল যে আমার ক্ষতি হোক, কিন্তু আমি আমার ইসলামের ক্ষতি আমি যেতে দেবো না। ইসলামের ক্ষতি হলো ইসলামের সত্যতার শিক্ষা। এই ইয়াহিয়া মৌলভী ইয়াহিয়া যখন দিয়ে চলে আসলে সারা দেশে মানে হট্টগোল বেঁধে গেল, মুসলমানদের মধ্যে কি করলো, এটা কি করলো, উনি একজন বড় হুজুর এই কাজ করলো, কি না কি করছে, মাল খাইছে না কি হচ্ছে, কিভাবে কি করছে, ঘুষ খাইছে, এই চিন্তা করে পরে সবাই চলে গেছে, উনি বাড়িতে আসছে। রাত যখন একটু গভীর হয়েছে, ওই যে হিন্দুর ব্যাপারে ফায়সালা হয়েছে জমিটা, যে হিন্দু, সেই হিন্দু ইয়াহিয়া কান্দলবীর বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। আয়েশা কয় মৌলভী সাহেব আমার বুঝতে আসলো না, আপনি তো বলতেও পারতেন যেটা আমাকে জমি, আপনি বলে দিলেই তো রায় দিত সরকারের ঘরে, রায় তার কাটতো না, যেহেতু আমরা কইছি, আপনি কেন এরকম করলেন? শোনো,
মুসলমানদের ক্ষতি হোক এটা আমার অসুবিধা নেই, কিন্তু ইসলামের ক্ষতি আমি সহ্য করবো না। আমি যখন মিথ্যা বলবো, সারা হিন্দুদের মধ্যে এটা ইয়ে দিব যে ইসলাম একটা মিথ্যা ধর্ম, ইসলাম একটা কি মিথ্যা কথা কয়, ইসলামের মৌলবীরাই মিথ্যা কথা কয়, তাহলে ইসলামের আল্লাহ রসুল সবাই নিয়ে গালি দিবে। কিন্তু আমি যদি সত্যর পথ থাকি, ইসলামের জয় হবে, মুসলমান ঠকে গেলেও ইসলামের জয় হবে। মুসলমানরা ঠকছে কিন্তু ইসলামের জয় হয়েছে। যে ইসলামের যারা আসল রাহাবা, ইসলামের যারা গুরু, তারা মুসলমানরা ঠকে যেতে পারে কিন্তু ইসলামে ঠকতে দেয় না। এই চিন্তাটা আমি তো সত্যই বলছি, আমি সত্যের বাইরে যাবো না। আমার ধর্ম, আমার নবী, আমার আল্লাহ আমাকে মিথ্যা বলা ঠিক না। কয় যদি এই ধর্ম এত সত্যই হয়, তাহলে আমি এই ধর্ম থেকে দূরে থাকবো কেন? আমাকে কলেমা পড়ান, আমি মুসলমান হয়ে যাবো। এখন মুসলমান হইয়া কষ্ট, হুজুর আপনার আমি এই জমি দান করে দিলাম। কয় আমার এই জমি লাগবে না, তুমি মসজিদে দান করে দাও, আমার জমি লাগবে না। এখন এই সততা দেখে সেই হিন্দু জমির মালিক, সে তো মুসলমান হয়েছে, তার গোত্রে যত হিন্দু ছিল সবাই একসাথে মুসলমান হয়েছে এবং ওই জমি দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইছে। এখন কি হলো? সত্যের জয় হলো না? কিন্তু প্রথমে যদি মানে মিথ্যা কথা কয়ে দিত, তো এই হিন্দুকে দিলের মধ্যে কি ইসলামের জয় আসতো? এই জন্য সত্য সবসময় হবে। আর একটা ঘটনা মনে পড়ে গেল, আমাকে দেওবন্দের এক আলেমের ঘটনা। দেওবন্দের এক হুজুর উস্তাদ, উনি ওনার সপরিবার ছেলে মেয়ে নাতিপুতা নিয়ে এক বাড়ি থেকে মাদ্রাসা আসে না শহরে, ধরুন একজনের বাড়ি বরিশাল বা অনেক দূরে, ওই দিনাজপুর ঠাকুর কাছে এই কোনা বাড়ি থাকে, আসছে যায় গ্রামের বাড়ি, আবার আশের মাসে না। তো ওই যুগে উনি ওর ওনার এলাকায় যাচ্ছিল ট্রেনের টাইমে, যখন গ্রামের ভিতরে যাইতেছিল তখন দস্যু ছিল, ডাকাত ছিল। তা ডাকাতে ওই আলেমের পরিবার, ধরেন আমাদের যে মুতাল্লি সাহেব, মনির সাহেব, ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব বোরকা পড়া সবাই নিয়ে ধরেন কোনা বাড়ি নাইমে দায়িত্বে আসতেছে, বাড়িতে যাচ্ছে। এখন ডাকাত যদি ঘিরে ধরে, তা মহিলাদের একটা পর্দার বিষয় আছে না, যদি টানাটানি করে গানেরটা, এটা একটা ইজ্জতের বিষয় না। তো ওই আলেম করছে কি, যে বলছে কি যে, হে ডাকাতের সর্দার দল, আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি, আমাদের কাছে যত মাল আছে সব আমি তোমাদেরকে দিয়ে দেব, শর্ত হলো আমার এই মহিলাদের উপর কোনো হামলা করো না, তাদের কোনো কাপড় চুপড়, তাদের ঘন অলঙ্কার গলাতে টানাটানি, তাদেরকে কোনো টাচ করো না, তোমরা দাও, আমি সব মাল দিয়ে দেবো, আমার মেয়ে ছেলেদের উপর তোমরা হাত তুলো না, তোমাদের আমি সব মাল দিয়ে দেবো, আমাকে যা আছে সব আমরা দিয়ে দেবো, আমার কাছে যা আছে। ডাকাত দলকে ঠিক আছে, এই মোল্লা সাহেব কইছে, যেহেতু হুজুর সাহেব যেহেতু কইছে, কেউ আক্রমণ করিস না, উনি সব টাকা দিয়ে দিবে, আমরা দাঁড়াই। তো উনি কি করছেন, ওনার রুমালটা দিয়ে ওনার বিবিরে বলছে, তোমার কানেরটা কালারটা সব খুলে খুলে আসতেছে, রাখো, টাকা পয়সা যা ছিল সব রুমালে রাখছে, সবাই একটা দিয়ে দিলে ডাকাতকে দিয়ে দিচ্ছে, যে যাও। ডাকাত চলে যাচ্ছে, কোনটাও সব মাল চামড়া দিয়ে এখন চলে যাচ্ছে বাড়িতে। এর মধ্যে ওনার একটা নাতনি, ছোট থাকে না পোলাপানের মতো মেয়ে, ওর হাতের মধ্যে একটা সোনার আংটি। ও কয় নানা বা দাদা কইতে, দাদা আমার একটা নিতে পারেন, নানা আমারটা নিতে পারে না, আমার এই আংটিটা আমি দিই নেই, একই দিচ্ছি। আল্লাহ, আমাদের আকাবিরদের চরিত্র আখলাকের কত ঊর্ধ্বে ছিল ওরা। উনি আমি তো ওয়াদা করছি ডাকাত সর্দারের সাথে যে আমাদের যত মাল আছে সব দিব, কাল কিয়ামতের ময়দানে যে ডাকাত দল সর্দার আমার আল্লাহর কাছে আল্লাহর বিচার দেয়, তো তুমি যে ওয়াদা করছিলে, তুমি যে কিরো মানে তুমি ওয়াদা রক্ষা করো না, তুমি একটা আংটি তোমার নাতির রেখে দিয়েছিল, তুমি দেও না। ওই নাতির কাছ থেকে আংটি নিয়ে ডাকাতের পিছু দৌড়, ডাকাত চলে গেছে তখন অনেক দূর। ভাই ভাই একটু দাঁড়ান, আমার একটু কথা। ওরা মনে করছে কি রে হুজুর কি আমার পিছিয়ে আসে, কি ভয় নেই, আপনার দাঁড়ান একটু কথা আছে। কি দেখেন, আমি আপনাদের সাথে ওয়াদা করছি, আপনাদেরকে আমি সব মাল দিব, কিন্তু আমার এই নাতনি না বুঝে সে একটা আংটি রেখে দিয়েছে, আমি যদি এই আংটি আপনাকে না দেই তাহলে আমি ওয়াদা খেলাফ হবো, আমি মুনাফিক হব, ফিদ্দারকিল আসফালি মিনান নার, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিচে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম হলো মুনাফিকদের হবে, যে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, আমি ওই ওয়াদা খেলাফকারী হব, আমি এদের বিষয় এইটা আমরা নিতে পারবো না। এই জন্য এই আংটিটা আমি নিতে আসছি আপনাদের কাছে, এটা আমার বাকি ছিল। এইটার এত আসর পড়ছে ডাকাতের সর্দার এবং ডাকাতের দলের উপর, আমরা তো চুরি করে ডাকাতি করে নিচ্ছি, জোর করি, কিসের আদালতে আমরা বিচার দেবো, আমরাই তো অপরাধ জান, সে কে আমাদের আমাকে আটকাবে, আর সে সামান্য একটা আংটি তাও আমাদেরকে ফেরত দিতে আসছে।
আল্লাহু আকবার, এত সততা। আর আমরা সারা জীবন মানুষের কাছে জুলুম করে টাকা পয়সা ধন সম্পদ খাই করে নেই। আর একটা আংটি, সে তো তার মালিক, সে না দিলেই তো পারতো, কিন্তু সে তো ওয়াদা রক্ষা করার জন্য, একটা সততা জন্য সে এই আংটি ফেরত নিয়ে আসছে। হুজুর আমাদেরকে তওবা করা, আমরা আর কোনোদিন ডাকাতি করবো না, আমরা আজকে থেকে ভালো হয়ে যাবো, এই সমস্ত মাল আপনি ফেরত নিয়ে আসবেন। কিসের কারণে? সততার। ওই ডাকাত দল ওই হুজুরের কাছে মরিদ হয়ে তারাও সব আল্লাহর ওলি হয়েছে পরবর্তী। একটা সততার কারণে, একটা আখলাক, একটা ইসলামের একটা আমল যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ওই আমলের এত ফায়দা হয়, ওটা হাজার মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। অথচ আমরা এত বড় বড় মহা দৌলত ইসলামের আখলাক গুলো রয়েছে, এইগুলো থেকে আমরা বেখবর। আমরা দুনিয়া ধন সম্পদের পিছিয়ে দৌড়াইতেছি, এই আখলাক গুলো তৈরি করার পিছিয়ে দৌড়াইতেছি। একটা মানুষ যদি একটা নবীর সুন্নাত, একটা আমলকে জীবনে ঠিক করে নেয় যে আমি আজকে তো মিথ্যা বলবো না, মরে যাবো তবু মিথ্যা বলবো না, তো ওই মানুষটার মর্যাদা কোথায় ওঠে খালি 10 বছর পরে যে খবর নেন যে একটা বিষয় আপনি অদাবদ্ধ হন, যে আজকে থেকে আমি নামাজ ছাড়বো না কোনোদিন, নামাজকে কাজাও দিতে দেবো না। একটা আমল আপনি ধরেন, একজন শায়েখের সাথে পরামর্শ করুন যে আমি আমার লাইফে কোনোদিন নামাজ ছাড়বো না, একটা আমল আমি ধরি। আর বাড়ি কিনা বাড়ি একটাই, আগে নামাজ। আমি একটা আমল ধরি, এটা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, মরে গেলেও। একটা আমল করেন, ওই লোকটার খবর নিয়ে 10 বছর পর দেখবেন ও কত বড় আল্লাহ হয়ে গেছে এবং ওর লাইফটা কত সুন্দর হয়ে গেছে। হাজার ঘটনা আমার সামনে আছে, হাজার হাজার, একটা করে রাত চলে যাবে আপনার ঘটনা বলতে বলতে। সততার পুরস্কার। আমরা এগুলো আমাদের ইসলামে, আমাদের নবী, আমাদের আল্লাহ, আমাদের কোরআন হাদিসে আমাদেরকে মহা আখলাক দান করছেন। সেই আখলাক থেকে মুসলমান আমরা অনেক দূরে চলে গেছি। এই জন্য আমরা অধপতন, আমরা অর্থনৈতিক দিক অধপতন, আমাদের সর্ব জায়গা অধপতন। আমাদের আপনজনরা আমাদেরকে পছন্দ করে না, আমাদের ছেলে মেয়েরা আমাদের পছন্দ করে না, আমাদের বিবিরা আমাদের পছন্দ করে না, আমাদের বন্ধুরা আমাদেরকে পছন্দ করে না। ও তো বাট করে, ও তো মিথ্যা কথা কয়, ওয়াদার। অথচ আমার নবীর ওয়াদার কেমন ঘটনা, আহা, এই যে মনে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আমি আসতেছি, এখানে দাঁড়ান, আমি আসতেছি। ওই সাহাবী যাইয়ে মনে নাই 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3 দিন পর ওই সাহাবী আবার ওই জায়গায় এসে রাসূল এনে দাঁড়াইছে। আমি প্রশ্ন করতে পারি রাসূল কি আছে, খাওয়া দাওয়া যা আছে সব নামাজ কালাম পড়ে এসে এনে দাঁড়ায়। 3 দিন ধরে ওইখানে দাঁড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেখে, ইয়া রাসূল আপনি দাঁড়াইছেন কেন? কয় তুমি না কয়ে গেলে যে দাঁড়ান, আমি আসতেছি, তোমার অপেক্ষায় আছেন। আমার নবীর ওয়াদা কেমন ছিল। আজ আমরা সেকেন্ডে ওয়াদা দিই, সেকেন্ডে বাইক গেলে, সেকেন্ডে মুখে বলতে, মোবাইলে ফোন করতেছে, হাজারো মানুষ আমার সামনে পড়ে, ভাই আমি তো এখন এই যে ঢাকা আছি, হে গাজীপুরে, হে কোনাবাড়ি, কয় ভাই আমি কোনাবাড়ি, আমি এখন তো রাজশাহী, আমি তো চট্টগ্রাম, কক্সবাজারে। আহা, একটু ভয় নাই, একটু নাই যে আমি কি বলতেছি। একটা মিথ্যা কথা, এত দুর্গন্ধ, কিতাবের মধ্যে লেখে রহমতের ফেরেশতা তার থেকে মাইল কি মাইল দূরে সরে যায়। মিথ্যা, সমস্ত মা গুনাহের মা। একটা মিথ্যা কথা হাজার মিথ্যা কথাকে উৎপাদন করে। অথচ এগুলো মুসলমানের রন্ধে রন্ধে ঢুকে গেছে। ব্যবসায়ী, বাজারের একটা ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সত্যবাদী ব্যবসায়ী বলে না, বাটপারি চিটারি, মিথ্যা কথা না বলে ব্যবসায়ী হওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। ব্যবসায়ী বলতেছে মিথ্যা কথা না বলে ভালো ব্যবসায়ী হওয়া যায় না বাজারে। মুসলমানের তো নাই। ওই জন্য এক বুজুর্গ বাজারের মধ্যে হেরিকেন নিয়ে ঘুরতেছে। কিরে আপনি কি খুঁজেন? মানুষ খুঁজে। মাথায় এত বাজার ভরা মানুষ, আপনি মানুষ পান না, আর হেরিকেন নিয়ে খুঁজেন কে? কয় দিনের আলো তো দেখা যাচ্ছে। না, আমি যা খুঁজতেছি আর যেই মানুষ খুঁজতেছি সেই মানুষ তোলা দেওয়া। এগুলো মানুষ নাই, এ তো অঙ্গ প্রত্যঙ্গের মানুষ। আসল মানুষ তো সেই যার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, যার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, যার সততা, যার জবান, সবকিছু মানুষ নিরাপদ পাবে। যার কাছে বসলে মানুষ মনে করে এই লোকটা নিরাপদ, এই লোকটার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এই লোকটা কোনো ওয়াদা দিলে সে ওয়াদাই হবে, এই লোকটা জবান দিলে তো জবানই হবে, এর কোনো ধরনের হয় না। ওই মানুষগুলো নাই।
এই জন্য ওইগুলো তৈরি হতে হবে, এই খানকা। এই জন্যই যে সার্জারি করে করে এই মানুষগুলো তৈরি করতে হবে। আপনি হবেন, আমি হব, আপনার হতে হবে। আমার ওই নবীর আদর্শওয়ালা হইতে হবে, নবীর ওই সুন্নত, ওই আদর্শ, কোরআনের আদর্শগুলো আমার আপনার মধ্যে আনতে হবে। কিভাবে আনা যায়, কি কেন হয়েছে না আমার ভিতরে? আমি কেন ওই সত্যের এত বড় মাপকাঠিতে আসতে পারতেছি না? যে আমার সততা বিরল হবে পৃথিবীর মধ্যে। আমার ওয়াদা, আমি যে সমাজে বলবো, আমি যে ওয়াদা দিই, ওয়াদার কোনো হেরফের হয় না। আমার সমাজের মানুষ বলতে হবে, লোকটা যা বলে তাই হয়, এর হেরফের হয় না। বলতে হবে আমার ব্যাপারে, কেন আমার ব্যাপারে হয়নি, কারণ আমি বাটপারি করি। আমার এই মহা রোগ রয়েছে, যে রোগগুলো একটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর প্রেম, আল্লাহর জন্য সবকিছু উদার হয়ে যেত। এই জন্য আমাদেরকে এই খানকার মধ্যে আসতে হবে, হক্কানি উলামায়ে কেরামের কাছে বয়ান শুনতে হবে। দেখেন এখন তো বয়ানের, এখন মানুষের রুচি বলে গেছে, মানে সুরালা বক্তা, যে সুন্দর রেডি করতে পারে, যে মেকআপ করে আসতে পারে, যে যার মানে মানে বানরের নাচ দেখতে চাও, স্টেজে দেখবা বক্তাদের নাচ দেখা, কত ঢং, এগুলো তারা রূপ নষ্ট হয়ে যায়, আত্মা নষ্ট হয়ে যায়। এই সমস্ত আলেমদের বয়ান শুনলে দিলের ক্ষতি হয়। উম্মতে পুরো 1 ঘন্টা ধরে একটা, আমার একজন বলতেছে হুজুর যে এক বক্তা এক বয়ানে 1 ঘন্টায় 60,000 টাকা নেয়। যদি 60,000 টাকা নেয় তাহলে তার প্রত্যেক পার মিনিট কত পড়ছে? 1000। হিসেব বুঝতেছেন? তার একটা মিনিট কথা দাম কত? 1000। আচ্ছা 1 মিনিটে সে কি দামি কথা কইছে যে 1000 টাকা দাম? পুরো 1 ঘন্টা আলোচনা শুনলে খালি কিচ্ছা, রোগ শিকায়ত, ওইটা কোনো ইসলাম কথা নাই, কোনো আমলের কথা নাই, কোনো দিন তৈরি হওয়ার কথা নাই। আর যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা কি তাহা নিয়ে বয়ান করে? আমি যে বয়ান করতে আছি, উনি আমার অনেক টাকা হাদিয়া দেয় না, হাদিয়ার জন্য আসে। আমি কইছি যে আমার কোনো হাদিয়া দেখবে না, আমি একটু সুযোগ করে দিন, আমি একটু দোয়া দেবো, আমিও বলবো, বললে আমারও। দেখেন সবচেয়ে বড় নসিহত কার হয়? আমি যখনই বয়ান করি এই কথা নিয়ত করে বয়ান করি, আল্লাহ আমার মুখ দিয়ে যে কথাগুলো বের হবে, এই কথাগুলো সবচেয়ে আগে আমি শুনি, কারণ আমার কান আগে। কার কান আগে? আপনাদেরকে আমি উপদেশ দিতেছি, আপনাদের কানে যাওয়ার আগে কার কানে ঢুকতেছে? এবং কয় কান? 2 কান। তাই ওসিয়ত গুলো তো আমার আগে। আমি যত আমি দিনের কথা বলবো, আমার কানেই আমার আগে লাগবে। এটা আমার জন্য। আমি কার জন্য করবো? আমি কি আমার উপকারের জন্য জিনিসগুলোকে আমি টাকা দিয়ে আনবো? আর দুনিয়ার পিছনে টাকা, আমি যদি টাকা আলা হই যে আমার টাকা না দিলে আমি বয়ান করতে আসি না, আমারে হাদিয়া বড় না দিলে আমি বয়ান করতে আসি না, তো আমার ভিতরে তো দুনিয়া বড়, আমার দ্বারা মানুষের উপকার হবে, আমার দ্বারা কি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এই পর্যন্ত দ্বীনের আলেম পড়ালেখা শেষ করার পরে এই পর্যন্ত দ্বীনের কোনো কাজে আমি কখনো বিক্রি হইনি। আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, এখনো কোনো কন্ট্যাক্ট নাই, কোনো হাদিয়া নাই, কোনো নাই। এই কালকে ঢাকা প্রোগ্রাম করেছি, আমি নিজের খরচে প্রোগ্রামে গেছি, সারাদিন না খাওয়া, প্রোগ্রাম শেষ করে বের হয়ে হোটেলে খাইয়ে আবার নিজের খরচে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি এই নিয়তেই যাই যে আমার ফায়দার জন্য। আল্লাহ, আমি যদি কিছু কাজ এমন করি যে আপনার জন্যই করছি, এটা যদি আমি যেন বলতে পারি। আমি যদি টাকাই নেই, আমি যদি হাদিয়ার লোভেই যাই, তাহলে আমি এটা কি আমি কারো দিন শিখাবো? আমারে কবে তো হুজুর হলো সবচেয়ে বড় টাকার লোভ, তা আমার দ্বারা মানুষের কি হতে পারবে? আমার এটা বড়াই খালি লোভ, আমার এইটা বড়াই দুনিয়া, তা আমার এমনি যা বেরোবে সব দুনিয়া বেরোবে। পাত্রে যা থাকে ডাললে কি বেরোবে? তাই বেরোবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম যারা দ্বীনের সাথে কাজ করে, এই যে আমাদের এনে যে শায়েখ আসেন, এরা দ্বীনের জন্য কাজ করেন, এরা চাইলে কত কষ্ট করে ঢাকা থেকে আসেন, বিভিন্ন সময় ওয়াসিয়ত করেন। এই যে বুজুর্গরা যারা এরা আসেন, তাদের থেকে সোহবত নেওয়া, তাদের কথাগুলো দিলের জন্য নেওয়া, তাদের সোহবতে বসা, যে হুজুর আমার এই রোগগুলো আমি কিভাবে দূর করতে পারি, ওনাদের কথাগুলো শোনা, দরদওয়ালা কথাগুলো শোনা, হক্কানি উলামায়ে কেরামের কথাগুলো শোনা, ভাইরালের পিছনে না দৌড়া। ওতে কিছু হয় না, কান শুনছি ব্যস্ত ধরে গেছে, তারপরে বাড়ি চলে গেছে। দাদা আর নাতি গেছে বন শুনতে, অস শুনতে গেছে, অস শুনে অনেক সময় খাল পার হতে হবে। কারণ দাদা করছে কি লুঙ্গি কাঁচা মাই দিয়ে তারপরে পানির ভিতরে নেমে আসতেছে, আর নাতি করছে কি লুঙ্গি সাইডে দিয়ে পানি দিয়ে ভিজতে ভিজতে আসছে। কারণ দাদা কয় কি রে লুঙ্গি উঁচু কর,
কয় একটু আগে না হুজুর বয়ান করছে ফরজ তরফ করা যাবে না, কবিরা গুনাহ। কয় ও তুই ওয়াজ তলে আজকে ফাঁকে কানের ভিতর ভরে রাখে দিছিস। আমি এই বন্ধু 70 বছর ধরে ওয়াজ শুনি, এই গানটা শুনি, এই গানটা বের করে দিয়ে খালের ওই পারে রাখেই আমি লুঙ্গি কাঁথা মারিয়ে এই পারে চলে আসি। খালের ওই পারে আমার বয়ান আর আনি না, আর তুই একদিনে বয়ান শুনে তুই রাখে দিছিস, দাদা না ফিরে দিছিস। আমাদের অবস্থায় এই জন্য কথাগুলো নিতে হবে, কথাগুলো বুঝতে হবে যে আমাকে তৈরি হতে হবে হক্কানি উলামা ইকরামের সোহবতে, তাদের থেকে, যে আমি একটা একটা আমল। দেখেন আমাদের সমাজে হয় কি, অনেক মানুষ যখন দিনদার হয় হঠাৎ করে বহু আমল নেয়। এটারও তরিকা আছে। দেখেন আপনাকে যদি আপনি এক প্লেট ভাত খাইতে পারেন, আপনার যদি একবারে 4 প্লেট দিয়ে খাইতে পারবেন, এগুলোরও তরিকা আছে। শায়েখদের সাথে পরামর্শ করে অল্প অল্প আমল নিতে হবে। একজন মানুষ, আপনি প্রথম দিনের পথে আসছেন যে হুজুর আমি তাহলে প্রথম কি দিয়ে শুরু করবো, আমি বলবো কি তাহলে ফরজ নামাজ পড়েন, সুন্নত দরকার নাই। এটা ট্রিটমেন্ট, এটা বুঝতে হবে। অনেকে বলতে গেলে হুজুর কি করবো, হ্যাঁ আপনি নামাজই পড়েন নাই আগে, আপনি শুধু ফরজ ঠিক রাখেন, আবার ফরজ গুলো ছুটে না যায়, সুন্নত রাখতে লাগবে, অসুবিধা নেই, পারলে পারবো না হলে হয়ে যাবে, কিন্তু ফরজ ঠিক রাখেন। একটা ফরজ আমার কাজ হতো না হয়। এটা যখন দেখেন ফুল হয়ে গেছে, আপনারা আমার বলা লাগবে না, আপনার দেখবেন সুন্নত এসে গেছে, এটাই নিয়ম। আর একবারে যদি আপনি সব মানে নামাজ ধরছে তো করে কি, আমাদের সমাজে হয় কি দেখেন, অনেক মানুষ দিনের মধ্যে আইসে তাহাজ্জুদ ছোটে না, কয়দিন পরে ফরজ নাই। কারণ কি, সেটা ফিট করতে পারে না, সে জোশের ঠেলায় করছে, ফিট হয় নাই, কয়দিন পরে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই তার, দিনের কোনো আমলই নাই তার কাছে। আমলকে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, ভিতরে দিনকে ঢুকাইতে হবে। দিন একটা মানুষ একদিনে বহু খাবার শেখে না, সে আগে 1 প্লেট খায়, 2 প্লেট খায়, আস্তে আস্তে একসময় 10 প্লেট খাইতে পারে। এইটার পিছনে দেখেন অনেক কিছু আছে। আমি আরো উদাহরণ দিয়ে বুঝাই। একটা বাচ্চা প্রাইমারি স্কুলে যখন পড়ে, তখন তারা কি করা হয়, স্যারে টাইম মতো দেয়, তুই এইটুক সবক মুখস্থ করবে, এই কবিতাটা 2 লাইন মুখস্থ করে আসবা, সবক দিত না আমাকে ছোটকালে। স্যারে বলে 2 লাইন মুখস্থ করে আসবা, না হলে কালকে পিটা। 2 লাইন দেয়, ওই পিটা দিব ভয়ে কান্দে দেওয়া করবে, এই জন্য শিখতে শিখতে যখন আমার যোগ্যতা এসে দেয়, তারপরে আস্তে আস্তে কলেজে আর পিটায় না, প্রাইমারি স্কুলে পিটায়, কিন্তু কলেজে যে খালি পড়া দিয়ে দেয়, তুমি পড়া করো, আর কোনো পিটার কি নাই। ইউনিভার্সিটিতে পড়ায়ও লেখা বলে এটা দেখে এসো তোমরা, এটা তোমরা নিজেরা গবেষণা করো, এটা বিষয় নিয়ে গবেষণা করো, এটা পড়ালেখা করে। এরপর যখন থিসিস করে তখন তারা খালি নিজেরাই গবেষণা করে, উস্তাদ থাকে না, ঠিক কিনা? তো এইভাবে আগে আপনারা আমাদের দিনের পথে আমরা শিশু, আমাকে একজন শায়েখের আন্ডারে, ওই যে আমার পিটাইতে পারে, যে আমার গালাইতে পারে, যে আমার টাইম টু টাইম সবক নিতে পারে, এরকম একজন শায়েখ আমার কই? আমার দিনের ক্ষেত্রে আমি যে দিনের শিশু, দিনের আমলের ক্ষেত্রে যে শিশু, তা আমার সেই শিক্ষক কই? আমি তো একবারেই নিজের পর নিজে আমল করতে চাই, তো হবে না, হবে না। এই জন্যই খামখা, এই জন্যই পীর মুরিদ, যে আপনি যার কাছে বায়াত হবে, আপনি যার কাছে নিজের জীবনকে সঁপবেন, সে আপনাকে ধমক দেবে, কবে কান ধরে দাঁড়ায় থাক, আপনি কইতে পারবেন না, কিনলেই কম, সে তো আপনি তার কাছে সরিয়ে দিয়েছেন, আপনারা বানাইব, আপনারা আমল শিখাইবো, আপনার বুঝবো। আবার আমাদের সমাজে আছে অনেক পীর সাহেব আছে, পীর সাহেব আমার দরবারে গরু নিয়ে আসো, তোমার সব জান্নাত ছিল, এরকম পীরের কাছে হইলে তো আমও যাবে, সালাও যাবে। এই জন্য আমাদেরকে হক্কানি আলেমদের সোহবত তাদের কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।